হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদী হাসান আছি আপনাদের সাথে। তো আজকে আমার আলোচনার বিষয় হলো এইরকম শেপ বা লোগো আপনারা তৈরি করবেন কিভাবে। আপনারা হয়তো অনেকেই অনেক মার্কেট প্লেসে এরকম শেপ বা এরকম লোগো আপনারা দেখেছেন। তো অনেকের ধারণা এটি আসলে তৈরি করবেন কিভাবে, বা অনেকেই অনেকবার চেষ্টা করছেন কিন্তু তৈরি করতে পারেননি। তো এটি আমি আপনাদের আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা যেটি করব সেটি হলো লিপস টুল নিব এবং একটি সার্কেল তৈরি করব এবং কিবোর্ডের অল্টার প্রেস করে আরেকটি কপি করব এবং এটির কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার পর ব্ল্যাক সার্কেলটি আমরা এই কমলা কালার সার্কেলের উপর রাখবো এবং ব্ল্যাক সার্কেলটি শিফট প্রেস করে ড্র্যাগ করব। শিফট প্রেস করার পর আমরা এটি হালকা একটু ডান দিকে সরিয়ে নেব এবং পাথফাইন্ডার থেকে ডিভাইড করে আনগ্রুপ করব এবং আনগ্রুপ করার পর এই ব্ল্যাক অংশটি আমরা ব্ল্যাক অংশ প্লাস এই সাইডের এই অংশটুকু ডিভাইড করা এই অংশটুকু আমরা শেপ করব এবং কিবোর্ডের শিফট প্লাস অল্টার প্রেস করে আমরা এটি একটু ছোট করব। ছোট করার পর আমরা যা করব সেটি হলো অল্টার প্রেস করে আবার একটি কপি করব এবং এটির কালার চেঞ্জ করে দেব। কালার চেঞ্জ করে দেওয়ার পর পুনরায় এটি আমরা আবার এই ব্ল্যাক সার্কেলের উপর রাখব এবং রাখার পর কিবোর্ডে শিফট প্রেস করে আমরা এরকম একটি সার্কেল নেব। সার্কেল নেওয়ার পর আমরা যা করব এটি হালকা বাম দিকে সরাই দেব এবং পাথফাইন্ডার থেকে ডিভাইড করে আনগ্রুপ করব। তো ভিউয়ার্স, আমার মূলত সার্কেলটি তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে এটি করবেন। সেক্ষেত্রে প্রথমে আমরা লোগো ডিজাইন লিখলাম এবং যতটুকু দরকার অতটুকু নিয়ে আমরা এটা গ্রুপ করে দিলাম। হ্যাঁ, এটা আমরা অ্যালাইন ঠিক করলাম এবং এটা আরেকটু ছোট করে নিব। ছোট করে নেওয়ার পর আমরা যা করব সেটা হলো লাইন সেগমেন্ট টুল নিয়ে আমরা এটি গ্রুপ করে দিব এবং এখান থেকে পাথফাইন্ডার থেকে আমরা ডিভাইড পাথফাইন্ডারে ক্লিক করব এবং আনগ্রুপ করব এবং মাঝখানের এই অপশনটি আমরা ডিলিট করে দেব। দেখুন আমার লোগোটি কিন্তু তৈরি হয়ে গেছে। তো
এটা আমরা ক্রিয়েট আউটলাইন করে দিলাম এবং এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিলাম। তো ধন্যবাদ সবাইকে।